আমাকে এভাবে নির্যাতন কেন করলো? আমার বাবা মৃত্যুর সাজায় পাঞ্জা লড়তেছে। এখন এই অবস্থায় প্রশাসনেরা, হাজিরাট থানার পুলিশেরা আমার বাবাকে গ্রেপ্তারের জন্য ভয় দেখাচ্ছে। পুলিশের ভয়ে অ্যাম্বুলেন্সে এসে আদালতে হাজিরা দিলেন নারী নির্যাতন মামলার এক আসামি আফজালুল হক নামে। ওই আসামির বাড়ি রংপুর নগরীর হাজিরহাট জগদীশপুর এলাকায়। রোববার স্ট্রেচারে করে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তবে কেন এই আয়োজন, এমন প্রশ্নের জবাবে আফজালুল হক বলেন, তার স্ত্রীর সাথে টুকটাক কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি তাকে চড় মারেন। পরে তার স্ত্রী তার ভাইদের জানালে তারা রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করে মাথা ফাটানো সহ পা ভেঙে দেন আফজালুল হকের। পরে আফজালুল হক বাদী হয়ে 4 শ্যালকের বিরুদ্ধে 31শে মার্চ মামলা দায়ের করেন। তবে বোনজামের মামলা থেকে বাঁচতে শ্যালকরা তাদের বোনকে দিয়ে উল্টো তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেন। এরপর থেকেই পুলিশ বারবার তার বাসায় তাকে গ্রেপ্তার করতে গেলে বাধ্য হয়ে ভাঙ্গা পা নিয়ে অ্যাম্বুলেন্সে এসে স্ট্রেচারে করে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার 2 নম্বর শালাটা রড লাঠি দিয়ে আমার একেবারে চরুখা থেকে থাকি এপাশে একদম একটা ভাঙি চুরি বেসমার করলো, শালারা মারলো। তাদের বিরুদ্ধে মামলা করি। মামলা করার পর তার বোনকে নিয়ে আবার আমার ওপরে ওই কি কয় যৌতুক নাকি যেন আমি বলে চাচ্ছিলাম, এই মর্মে আমার বিরুদ্ধে ওরা একটা মিথ্যা মামলা করে। এই যে ওরা মামলা করছে, পুলিশ দিয়ে আমাকে গ্রেপ্তার করবে, হে করবে, বাড়িতেও শান্তি পাই না। আবার কোনোখানে চিকিৎসা আদি থাকিয়ে সেখানেও শান্তি পাই না, কোনো কোথাও লুকিয়ে থাকবো তাও শান্তি পাই না। এইভাবে আমাকে ওরা অত্যাচারের মধ্যে রাখছে। মামারা আমার বাবাকে পিটাইছে নির্মমভাবে। আমার বাবা মৃত্যুর সাজায় পাঞ্জা লড়তেছে। এখন এই অবস্থায় প্রশাসনেরা, হাজিরাট থানার পুলিশেরা আমার বাবাকে গ্রেপ্তারের জন্য ভয় দেখাচ্ছে। আমার মামারা ওই যে উল্টা মামলা আমার মাকে দিয়ে করাইছিল এই কারণে। তবে একজন সোজাসাই মানুষের বিরুদ্ধে মামলা রেকর্ডের আগে পুলিশের তদন্ত করা প্রয়োজন ছিল বলে মনে করেন আফজালুল হকের আইনজীবী। থানা পুলিশের এই ধরনের মামলা রেকর্ড করার আগে মিনিমাম তদন্ত করা উচিত, তা না হলে আসলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে এবং মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা হারাবে। এদিন আদালতে জামিন আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক FM আহসানুল হক আফজালুল হকের জামিন মঞ্জুর করেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।